আসসালামু আলাইকুম। 30 দিনে আরবি ভাষা শিক্ষা কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 16তম দিন। আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দের সাথে বিশদভাবে পরিচিত হব। চলুন তাহলে আজকের প্রেজেন্টেশনটি শুরু করা যাক। পর্দা আরবি হচ্ছে সিতারা বা সেতারা, ইংলিশ হচ্ছে স্ক্রিন, কার্টেন বা ভেল। তাহলে সিতারা বা সেতারা আরবি শব্দ, যার বাংলা হচ্ছে পর্দা। যে কোনো ধরনের পর্দাকে সিতারা বলা হয়, সেটি হতে পারে জানালার অথবা দরজার। পূর্ব আরবি হচ্ছে শারক, ইংলিশ হচ্ছে ইস্ট বা পাস্ট। তাহলে শারক আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে পূর্ব বা পূর্বে। পুরাতন বা প্রচলিত আরবি হচ্ছে আদি, ইংলিশ হচ্ছে ওল্ড বা কনভেনশনাল। তাহলে আদি এটি বোঝাইতে পুরাতন বা প্রচলিত বোঝানো হয়। আমরা আগে দেখেছি আদি হচ্ছে পুরাতন বা প্রচলিত, কিন্তু কাদিম হচ্ছে পুরাতন, অর্থাৎ হলো অনেক পুরাতন যেগুলো, সেগুলোকে বলা হয় আরবিতে কাদিম। ইংলিশ হচ্ছে ওল্ড বা অ্যানসিয়েন্ট বা ইউজড। তাহলে কাদিম আরবি শব্দ, যার বাংলা হচ্ছে পুরাতন। পরিষ্কার বা পরিষ্কার করা আরবি হচ্ছে তাসদিফ, ইংলিশ হচ্ছে ক্লিন। তাহলে তাসদিফ আরবি শব্দ, যার বাংলা হচ্ছে পরিষ্কার বা পরিষ্কার করা। পরে আরবি হচ্ছে বাদেন, ইংলিশ হচ্ছে আফটার, দেন অথবা আফটারওয়ার্ডস। তাহলে বাদেন এটি হচ্ছে আরবি শব্দ, যার বাংলা হচ্ছে পরে। বাদেন শব্দটি মিডল ইস্টে হিউজ পরিমাণে ব্যবহার হয়ে থাকে। পুলিশ আরবি হচ্ছে সুরতা, ইংলিশ হচ্ছে পুলিশ বা পুলিশম্যান। তাহলে সুরতা এটি হচ্ছে আরবি শব্দ, যার বাংলা হচ্ছে পুলিশ। পয়সা আরবি হচ্ছে ফিলস, ইংলিশ হচ্ছে কয়েন বা মানি। তাহলে ফিলস আরবি শব্দ, যার বাংলা হচ্ছে পয়সা। ফ্রিজ আরবি হচ্ছে সাল্লাজা বা তালাজা। ফ্রিজ আরবি হচ্ছে সাল্লাজা বা তালাজা, ইংলিশ হচ্ছে ফ্রিজ বা রেফ্রিজারেটর। তাহলে সাল্লাজা বা তালাজা আরবি শব্দ, যেগুলোর বাংলা অর্থ হচ্ছে ফ্রিজ। যদি ছোট ফ্রিজ হয় তাহলে সাগির তালাজা হবে, আর যদি বড় ফ্রিজ হয় তাহলে সেগুলো হবে কবির তালাজা। ওকে। ফাইল আরবি হচ্ছে মালাফ, ইংলিশ হচ্ছে ফাইল। আরবি মালাফ হচ্ছে বাংলায় ফাইল। এই ফাইলগুলো যে কোনো ধরনের হতে পারে, যেমন দাপ্তরিক কাজের জন্য যে চিঠিপত্রগুলো ফাইল আপ করা হয় বা ফাইলে রাখা হয়, সেগুলোকেও আমরা ফাইল বলতে পারবো। ঠিক আছে। আবার কম্পিউটারে যে ফাইল রয়েছে সেগুলো ফাইল। তাহলে ফাইলের আরবি হচ্ছে মালাফ এবং ইংলিশ হচ্ছে ফাইল। ফটোকপি মেশিন আরবি হচ্ছে সুরা জিহাজ, ইংলিশ হচ্ছে ফটোকপি মেশিন বা পিপিসি, অর্থাৎ হলো প্লেন ফটোকপিয়ার। তাহলে এই সুরা জিহাজ অথবা মাক্কিনা জিহাজ অথবা মাক্কিনা তাসবির বিভিন্ন নামেও কিন্তু এই ফটোকপি মেশিনকে বলা হয়ে থাকে মিডল ইস্টে। ঠিক আছে। তো যেটি বলা হোক না কেন আমরা বুঝবো ফটোকপি মেশিন। ওকে। ফর্ম আরবি হচ্ছে জোবারা, ইংলিশ হচ্ছে ফর্ম। যে কোনো ধরনের ফর্মকে আরবিতে জোবারা বলা হয়ে থাকে। যেমন আমরা যদি ভোটার আইডি কার্ড করার জন্য কোনো ফর্ম ফিল আপ করি, তাহলে সেটাও কিন্তু এক ধরনের ফর্ম, যেটি গভর্নমেন্ট ফর্ম। এভাবে যত ধরনের ফর্ম আছে সেগুলোকে আরবিতে বলা হয় জোবারা। ব্যাগ আরবি হচ্ছে জান্তা বা শান্তা, ইংলিশ হচ্ছে ব্যাগ। তাহলে যত ধরনের ব্যাগ আছে সেগুলোকে বলা হয় জান্তা বা শান্তা। ব্যথা আরবি হচ্ছে দরদ, ইংলিশ হচ্ছে পেইন এবং এক। দরদ বলতে আমাদের দেশে দরদ, আমরা দরদ দিয়ে কথা বলার ব্যাপারটা বুঝে থাকি, বা ওর প্রতি তার দরদ আছে এই ব্যাপারে বুঝে থাকি, তাই না? কিন্তু মিডল ইস্টে এটি ব্যথা বোঝাবে, অর্থাৎ দরদ যদি বলা হয় তাহলে সেটি হবে ব্যথা। ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ শব্দ, আরবি হচ্ছে এস্তেমাল, ইংলিশ হচ্ছে ইউজ। কোনো কিছু ব্যবহার বা ব্যবহার করা বোঝাইতে আরবিতে বলা হয় এস্তেমাল। ব্যস্ত আরবি হচ্ছে মশগুল। মশগুল শব্দটা আমাদের দেশেও অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ব্যবহার হয়ে থাকে, যে ও তো অমুক কাজে মশগুল, ঠিক আছে, তার মানে ব্যস্ত। আর ইংলিশে হচ্ছে বিজি। তাহলে মশগুল আরবি শব্দ, যার বাংলা হচ্ছে ব্যস্ত অথবা ব্যস্ত থাকা।
তাহলে ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। আজকের এই ভিডিওতে যে শব্দগুলো নিয়ে ডিসকাস করা হলো এগুলো সবাই আমরা মুখস্থ রাখবো এবং কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এ ধরনের ভিডিও যেহেতু রেগুলার দেওয়া হয়, সো বেল আইকন প্রেস করে দিতে হবে, তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর চ্যানেলটিকে সবাই ভিজিট করবেন। আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট আকারে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে দেখবেন আর চ্যানেলটিকে ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।